আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো একটি প্লাজো কাটিং। নরমালি একটি প্লাজো কাটিং একদম সিম্পল। তো প্লাজোর লম্বাটি হচ্ছে 37, নিচের মোহরি হবে 20, ঠিক আছে। তো এই প্লাজোর যে জামাটা আছে, জামাটার বডি হবে 39 হচ্ছে। সেই জন্য আমরা কীভাবে 39 ইঞ্চি বডির প্লাজো কীভাবে কাটবো সেটি দেখিয়ে দেবো। চলুন শুরু করা যাক। 2 গজ 4 গিরা কাপড় নেবেন 37 ইঞ্চি প্লাজোর জন্য, তাহলে সুন্দর হবে। নিচে দেওয়াও আপনারা বলটি আলাদা জোড়া দিতে হবে না, নিচে হ্যামের জন্য উপরে ব্রাবারের কাপড়ের জন্য আলাদা জয়েন দিতে হবে না, ঠিক আছে। প্রথমত এভাবে সোজা করে একটি দাগ দিয়ে উপরে 4টা সোজা করে নেবেন। নেওয়ার পরে এখানে 2 ইঞ্চি পরিমাণ রাবারের জন্য রাখবেন, মোটা রাবারের জন্য, ঠিক আছে। এখন এখান থেকে ধরে উপরে রাবারের কাপড়টা হচ্ছে বাদ দিয়ে নিচের এই মার্জিনটা থেকে ধরে লম্বা মাপটা নেবেন 37 ইঞ্চি, ঠিক আছে। এই যে 37 ইঞ্চি প্লাজোর লম্বা, এবং 1.5 ইঞ্চি নেবেন বেশি সেলাইয়ের জন্য। নিচে যে হ্যামটা হবে, মোটা হ্যাম হবে, এটা এই জন্য নেবেন 1.5 ইঞ্চি আছে এখানে, ঠিক আছে। তো এই মার্জিন দিয়ে দিবেন। মার্জিন দেওয়ার পরে নিচের আগে প্রথমত আপনারা নিচের যে মোহরিটা আছে, নিচের মোহরির মাপটা নেবেন এই যে 20 ইঞ্চি, ঠিক আছে। এই নেবেন 20 ইঞ্চি। এখন এই প্লাজোটা এভাবে এখান থেকে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ বা 2 ইঞ্চি পরিমাণ এদিকে রেখে একটা মার্জিন দিয়ে দেবেন। মার্জিন দেওয়ার পরে 39 ইঞ্চি বডির জন্য এটা হবে আমাদের হাই নিতে হবে 15 ইঞ্চি, ঠিক আছে। এই যে 15 ইঞ্চি একটা দাগ দিয়ে এভাবে এখানে একটু রাউন্ড হবে। এখন এই রাউন্ড থেকে এখান থেকে ধরে এই নিচের মাপ পর্যন্ত ধরে এভাবে মার্জিনটা টেনে নেবেন, ঠিক আছে। এখানে একটু বেশি রাখবো। সেমভাবে এটা হবে আমাদের, এখান থেকে আমরা সেলাইটা হবে আর কি, বুঝছেন। এই তো সিম্পল একবারে প্লাজো কাটিং এর মতো সহজ আর কাটিং কোনো কিছু নাই, ঠিক আছে। তো আপনারা অবশ্যই প্লাজো কাটিং খুব সহজে শিখতে পারবেন। এই যে এখানে এগুলো সোজা করে মার্জিন বরাবর এটা নিলাম উপরে দাগটা সোজা করার জন্য কাটিংটা, ঠিক আছে। আপনারা চাইলে এখানে উপরে যে রাবারের যে এখানে আছে, এখানে আপনারা শুরু করে নিতে পারেন, আমাদের অন্যটা ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা যদি 13 ইঞ্চি দেন তাহলে কিন্তু সমস্যা হবে না, কারণ এখান থেকে 13 ইঞ্চি নিলে এভাবে আমরা অ্যাঙ্গেলে একটু কাটিং করে দিই, ঠিক আছে। অ্যাঙ্গেলে কাটিং করে দিবেন তাহলে সমস্যা হবে না। আর যদি পুরোটা নেন তাহলে রাবারটা একটু সমস্যা হয়, এই জন্য আপনারা উপর দিয়ে কম কাটবেন, ঠিক আছে। উপর দিয়ে এদিকে অ্যাঙ্গেলে কাটবেন তাহলে সমস্যা হবে না রাবার কাটতে। এই যে মার্জিন বরাবর এমনি তাহলে বেশি কাটবো না, এই জন্য আমরা পার করে দিচ্ছি যে এখানে একটা কাটমার দিয়ে দিবেন, এই যে, ঠিক আছে। তো প্লাজো কাটিং একবার সিম্পল, আপনারা একবার দুইবার দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে, শিখতে পারবেন। আমরা এই প্লাজোটা আবার সেলাই করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই ভিডিওর মাঝে আমরা সেলাই করে এবং কাটিং সহ সেলাই করে দেখাই দেবো, ঠিক আছে। তো চলুন আমরা সেলাইতে চলে যাই। এখন আপনাদেরকে এই প্লাজোটা কীভাবে সেলাই করবেন, আগে আমরা কাটিংটা দেখেছি, এখন দেখাই দেবো কীভাবে সেলাই করবেন। চলুন শুরু করা যাক। এই যে প্রথমত আপনারা নিচে দিয়ে হ্যামটা করে নেবেন। হ্যামটা করার জন্য আপনারা চাইলে এভাবে ভেঙে নিতে পারেন 1/2 ইঞ্চি পরিমাণ, অথবা সেলাইও করে নিতে পারেন। এই যে 1/2 ইঞ্চি দিয়ে একটা সেলাই দিয়ে দিবেন, গোল দিয়ে একটা সেলাই করে দিবেন। সেলাই করার পরে এই যে আমরা যে কাটমার্ক দেওয়া আছে, এই কাটমার্ক থেকে সমানভাবে এই যে বেঁকে নেবেন, ঠিক আছে। 1 ইঞ্চি পরিমাণ হ্যামটা হবে নিচের। আমরা আগে নখ দিয়ে ফিনিশিং দিয়ে দিতে পারেন, অথবা ভেঙে ধরে সেলাই করে নিতে পারেন। নিচের হ্যাম হয়ে যাওয়ার পরে এখন আমরা এই যে নিচের হ্যামটা হওয়ার পর কিন্তু আমাদের কাপড়টা উল্টা ভাব হয়ে গেছে, ঠিক আছে। এই যে এদিক দিয়ে উল্টা আর এদিক দিয়ে ভাব, বাউ সাইডটা আমরা সবসময় একটা পার্ট বাউ সাইডের উপর দিয়ে রাখবো, রেখে এখন আমরা সাইডটা হ্যাম করে সাইডটা মেরে নেবো, যে হায়ার সাইডগুলো আছে হায়ার সাইড দিয়ে সেলাই ধরে নেবো। এটার বাউটা নেবেন নিচ দিকে রাখবেন, এটার বাউটা যেভাবে, ঠিক আছে। তো হাইটা এখন আমরা সেলাই করে নেব, উপর থেকে ধরে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ দূর দিয়ে সেলাই দিয়ে নেবেন।
ডাবল সেলাই দিয়ে দিবেন। ওপর সাইডে হায়ার সাইডটা মেরে নেবেন, হায়ার সাইডটা সেলাই করে দিবেন। দুনো সাইডে হাইয়ের সাইডটা সেলাই করার পরে আপনারা যে দুই পাউডা যেভাবে দুই সাইডে দুই পায়ের যে পাটগুলো আছে এভাবে টান দিয়ে মিলিয়ে দিবেন। মিলে এভাবে দুই সাইডে করে এভাবে পাউডা এখন পায়ের সাইডটা মেরে নিব। এখানে আমাদের পায়ের মোহরি হচ্ছিল 20, ঠিক আছে, এই যে 20, তো 20 অর্ধেক 10। আপনারা যদি সেলাই সুতা করে নিতে পারেন তাহলে এভাবে মার্জিন দিয়ে সেলাই করে নেবেন। অবশ্যই নিচ সাইডেও ডাবল সেলাই দিয়ে দিবেন। সুতাগুলো সুন্দর করে কেটে দিবেন। এখন প্লাজো তো হয়ে গেল, এখন আমরা রাবারটা লাগিয়ে নিব। সিম্পল একবারে প্লাজো সেলাই কাটিং যেরকম সিম্পল এবং সেলাই করা এবং সিম্পল, খুব সহজে আপনারা শিখতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ, ঠিক আছে। এখন আমরা যেহেতু এখানে পায়ের সাইড নাই, এদিক দিয়ে আমরা সুতা উঠবে, ঠিক আছে, এই জন্য হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে একটা সেলাই দিয়ে দিব রাবারের সাইডে। হাফ ইঞ্চি সেলাই দেওয়ার পরে আমরা রাবারটা লাগিয়ে দেবো। সেলাই দেওয়া হয়ে গেলে আপনারা এই প্লাজোর জন্য বড়দের জন্য 37, 38, 39 বডির জন্য আপনারা 20 থেকে 22 ইঞ্চি রাবার কাটবেন, ঠিক আছে, তাহলেই হবে। এই যে 22 ইঞ্চি পরিমাণ রাবার কাটলেই আপনাদের বড় ছোট হবে না, ঠিক আছে। পাঁচ ইঞ্চি পরিমাণ রাবারটা কাটবেন। প্রথমে আপনারা এভাবে রাবারের দুইটা সাইড এভাবে একসাথে করে সেলাই দিয়ে আটকে নেবেন। আটকানোর পরে আপনারা বডির সাথে এভাবে বডিটা ফেলে এভাবে মেশিনে রেখে তারপরে আপনারা এভাবে ধরে রাবারটা ঘুরে দেবেন। অবশ্যই রাবারটা ফ্রিভাবে সিলে দেবেন, তো শুধু কাপড়ে সিলে পড়বে, রাবারের সিলে প্রথমে সিলিটা রাবারের যেন না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। রাবারটা যেন একদম ফ্রি থাকে, ঠিক আছে, এদিকে টান দিলে যেন আসে। সেদিকে সিলাবেন, ওইদিকে আবার টান দিয়ে বের করবেন, ঠিক আছে, বের করে এভাবে ধরে আপনারা সেলাই করবেন। এদিকে দিয়ে সিলাবেন, এদিকে দিয়ে বের করে টেনে নেবেন, তাহলে আপনারা রাবারটা হাতে সুবিধা হবে। আর একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে রাবারটা অনেক আপনারা নতুন যারা আছেন তারা পারবেন না, এটা কঠিন, তো ওই সহজ হবে সেগুলো আপনারা দেখে চেষ্টা করবেন। আমাদের ভিডিওটা কাটিং এবং সেলাই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অনেকটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন আছে। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, টেনে টেনে সম্পূর্ণ কাপড়টা রাবারের সাথে যেন কোনো কম বেশি না হয় সেজন্য এভাবে টান দিবেন, তাহলে সম্পূর্ণ রাবারের সাথে কাপড়ের সাথে সুন্দরভাবে মিলে যাবে, ঠিক আছে। এবার টান দিয়ে ধরে টান দিবেন। এখন মাঝখানে দুটো সিলি দিয়ে দিবেন, টান টান করে ধরে এইভাবে টান টান করে ধরে দুটো সিলি দিবেন।
এই যে প্লাজো সিলানি শেষ হয়ে গেল। ঠিক আছে, একদম সিম্পলভাবে সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগেছে। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন, প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করি। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।